সুপ্রিয় দর্শক, এনটিভির নিয়মিত আলোচনার আয়োজনের আয়নায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হাসান মাহমুদ। এনটিভির এই নিয়মিত অনুষ্ঠান সংলাপ প্রতিদিন আমরা মূলত আলোচনা করে থাকি সমসাময়িক বিষয় নিয়ে। আজকের সংবাদগুলোর দু একটি ঝলক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। আজকে যে সংবাদগুলো বিভিন্ন গণমাধ্যমে স্থান পেয়েছে তার মধ্যে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে 144 ধারা, পরিস্থিতি বেশ থমথমে। চট্টগ্রামের শিশু সন্ত্রাসী ডেভিড ইমনের যশোরে গ্রেপ্তার এবং তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। এছাড়াও আরও বেশ কিছু সংবাদ আজকে গণমাধ্যমে স্থান পেয়েছে। তো আমরা এই আলোচনার জন্য দুজন অতিথিকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমার সাথে রয়েছেন HM আবু জাফর, সহসভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল, এবং রয়েছেন হাসিব আল ইসলাম, সহসভাপতি জাতীয় ছাত্র শক্তি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে, সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমরা আসলে ঠিক যেই মুহূর্তে কথা বলছি ঠিক সেই মুহূর্তে হবিগঞ্জের নিশ্চয়ই একটি ঘটনা, যেটা আমি সংবাদের শুরুতেই বলছিলাম যে হবিগঞ্জের একটি ঘটনা আজকে পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে স্থানীয় বিএনপি এবং এনসিপির কেন্দ্রীয় নেতারা। যেহেতু গত কয়েকদিন আগে, অর্থাৎ এর আগের দিনই এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপর একটা হামলার ঘটনা ঘটেছে। আমি যদি জনাব আবু জাফর আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু হামলার ঘটনা যেহেতু ঘটেছে এবং অভিযোগের তীরটা ছাত্রদলের দিকে, সেই জায়গাটা থেকে যদি আমি আপনাকে দিয়ে শুরু করি অনুষ্ঠানটি, সেটি হচ্ছে যে এই সময়ে এসে যখন আপনারাও বলছেন বা জনাব হাসিব আল ইসলামের দল বা তারাও বলছে যখন যে একটা সমঝোতার রাজনীতি বা পরিচ্ছন্ন রাজনীতির কথা, ঠিক সেই সময়ে এসে যখন এনসিপির কেন্দ্রীয় নেতা যারা সেন্ট্রাল লিডার, যেমন বিএনপির সেন্ট্রাল লিডার রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা আমির খসরু চৌধুরী, বা এইভাবে যদি বিবেচনা করা হয় ছোট দল হলেও, সেই ক্ষেত্রে একটা দলের উপর, কেন্দ্রীয় নেতাদের উপর এমন আক্রমণ, বিশেষ করে আমরা দেখেছি রক্তাক্ত অবস্থায়, যখন অভিযোগের তীরটা ছাত্রদলের দিকে, এবং ছাত্রদলের স্থানীয় যে হবিগঞ্জের ছাত্রদলের সভাপতি রিঙ্গন, তিনি অবশ্য যদিও বলেছেন যে এইটার সাথে তাদের সম্পৃক্ততা নেই, কিন্তু যাওয়ার সময় তারা এক ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। এরপরে স্বাভাবিক ছাত্র জনতার কথা বলেছেন, তারা উত্তেজিত হয়ে এই হামলা চালিয়েছে। ব্যাপারটা কি আসলে এতটাই সহজ, বা তিনি যে বলেছেন ভাষাটা কি এমন, মানে এই কারণেই হয়েছে? ধন্যবাদ আপনাকে, এনটিভির দর্শকদেরকে। গতকালকে হবিগঞ্জে যে ঘটনাটি ঘটেছে, এটা সংবাদ মাধ্যমের কল্যাণে আপনারা যেভাবে দেখেছেন আমরাও একইভাবে দেখেছি। হামলার বিষয়ে ছাত্রদল যুবদলের নাম মানে জেনারেলাইজ করে শুরুতেই বলে দেওয়া হলো। বাস্তবতা কি? ছাত্রদল যুবদল হামলা করেছে তার তো এইখানে কোনো প্রমাণ নাই। প্রথমত আমি শুরুতে যে কোনো ধরনের হামলা এটা আমাদের কাম্য নয়, এটা দুঃখজনক, এটা নিন্দনীয়, এটা হওয়া উচিত না, এটা হওয়া উচিত না। তারপরে 24 পরবর্তী সময়ে, 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটা রাজনীতি আমরা কিন্তু শুরু করেছি, আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল জায়গাতে। তো যেটা দেখা যাচ্ছে যে এই যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষের মধ্যে যে এক ধরনের কি বলে, মানে কেউ জোকস করে, কেউ উদ্বেগ প্রকাশ করে, আর নাসিরউদ্দিন পাটোয়ারির ভেতরে কোনো ধরনের রাজনৈতিক শিষ্টাচার কেউ দেখেছে এটা কেউ কখনো বলতে পারবে না। নাসিরউদ্দিন পাটোয়ারির প্রতিটা বক্তব্য থাকে কুরুচিপূর্ণ, উস্কানিমূলক এবং মানে মানহানিকর। যত দেশের জাতীয় নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, তাদেরকে সে যে দলের হোক না কেন, বিশেষ করে তার টার্গেট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দ, তার এই কথা, তার কথা এটা কোনো রাজনৈতিক দলের কর্মীর ভাষা হতে পারে না। আমরা দীর্ঘদিন যাবৎ ছাত্র রাজনীতি করে আসছি, হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারির চেয়ে আমাদের রাজনৈতিক বয়স সময় অনেক বেশি। নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওইভাবে কখনো রাজনীতিতে বলেন বা শেখ হাসিনা বিরোধী যে লড়াই সংগ্রাম, তাতে কিন্তু সেইভাবে দেখা যায়নি। তারপরও জুলাই আগস্ট পরবর্তী সময়ে একটা পরিবর্তিত পরিস্থিতিতে সে একটা দলের নেতৃত্ব দিচ্ছেন, সেটা আমরা সাধুবাদ জানাই। একটা দলে সে নেতৃত্ব দিতে পারেন, আমরা তার অতীত ব্যাকগ্রাউন্ড সেটা নিয়ে আমরা কিছু বলছি না, কিন্তু রাজনীতির তো একটা শিষ্টাচার আছে। রাজনীতি আপনি করবেন, আপনি একটা এলাকায় যাবেন, ধরেন আপনি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে ওই অঞ্চলের সংশ্লিষ্ট এলাকার কিন্তু জনপ্রিয় নেতৃত্ব রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করে 4 বার রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, মানুষের আস্থা অর্জন করে জনগণের ভোটে, শেখ হাসিনার মতো ভোট ডাকাতি করে নয়। তো সেরকম একটা দলের যারা স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছে তাদের কিন্তু সামাজিক ভিত্তি রয়েছে, একই সাথে ওই এলাকার মানুষ তাদেরকে পছন্দ করে, তারা জনপ্রিয় নেতৃত্ব। আপনি যখন তাদেরকে নিয়ে
উস্কানিমূলক কুরুচিপূর্ণ বক্তব্য দিবেন, এটা যে হবিগঞ্জেই ঘটেছে প্রথম তা কিন্তু না। সে কিন্তু এর আগে আমি দেখছি যে আমরা দেখলাম যে রংপুরে সে গিয়ে আমাদের রংপুর অঞ্চলের জনপ্রিয় নেতা, শুধুমাত্র আমাদের দলের না, আপনি যদি রংপুর বিভাগে যান, আপনি যদি লালমনিরহাটে যান, আপনি যদি কুড়িগ্রামে যান, আপনার শুধু একটা নাম যদি জিজ্ঞাসা করেন আসাদুল হবিব দুলু, মানুষ এক নামে বলে দিবে সে কতটা জনপ্রিয়, কতটা মানে জনপ্রিয়তার শীর্ষে ওই এলাকার সকল স্তরের মানুষের মনিকটে অবস্থান করে। সেরকম একটা মানুষকে সে বলছে সে নাকি মাফিয়া, তাকে বলছে সে মাফিয়া কোন প্রোগ্রামে গিয়ে? সে সীমান্তের একটা প্রোগ্রামে গিয়ে, যেই সীমান্তে ভারতের আতঙ্কের নাম হচ্ছে ওই অঞ্চলে আসাদুল হবিব দুলু, তাকে সে মাফিয়া বলছে। তো এই ধরনের অধ্যত্বপূর্ণ এবং উস্কানিমূলক বক্তব্য যদি কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ধরনের এটা কিন্তু জিনিসটা কিন্তু অ্যাকসেপ্ট করা না না, এই ধরনের বক্তব্য দেওয়ার মানে পরিপ্রেক্ষিতেই কি মানে এই ধরনের আসলে মনে করেন গালিগালাজ বা যেভাবে, নিশ্চয়ই সেটার প্রতিবাদ আপনারা জানাচ্ছেন, কিন্তু তারপরে এই ভাষাটা কি এমন হবে কিনা, মানে এটা আপনার কাছে না, আমরা এটাও মনে করি না যে ভাষা সেটা লাঠি হাতে তুলে নেবে, আইন হাতে তুলে নেওয়ার মতো কিনা, কারো উপর হামলা, এটা আমরা সমর্থন করি না। এই ধরনের হামলার ঘটনা 24-এর আগে ঘটেছে। শেখ হাসিনা অহরহ তার পেটোয়া বাহিনী দিয়ে আমাদের উপর হামলা চালাতো, নির্বিচারে হামলা চালাতো। সিনিয়র জুনিয়র, শিক্ষক শিক্ষার্থী, ক্যাম্পাস অথবা ক্যাম্পাসের বাইরে, রাস্তায়, সব জায়গায় হামলা শিকার হয়েছে। আমরা নিজেরাই হামলা শিকার হয়েছি। সুতরাং আমরা যেখানে হামলা শিকার হয়েছি, আমরা চাই না এই বাংলাদেশে এই হামলা, এই নির্যাতন, এই নিপীড়নের রাজনীতি চলুক। আমরা সেটা থেকে সেটা আমরা চাই না বলেই আমরা কিন্তু পরিবর্তন রাজনীতি শুরু করতেছি। আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার দীর্ঘদিন যাবৎ বিরাজমান, সেখানে কিন্তু সরকারি যে ছাত্র সংগঠন বলা হয়, যেটা আর কি যেই দল রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের সমর্থিত যে ছাত্র সংগঠন, তারা কিন্তু ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। আপনি বলতে পারবেন যে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হওয়ার পর জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, আমরা দুজন, আমার সাথে যিনি আলোচনা রয়েছেন উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা জায়গায় অথবা বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে, হল দখল করেছে, ক্যান্টিন দখল করেছে, ফাও খেয়েছে। এই অপরাজনীতির কবর রচনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। হবিগঞ্জের ঘটনা নিশ্চয়ই আপনাদের উপর একটা মানে অভিযোগের যে জায়গা, হবিগঞ্জের ঘটনা আমরা আবারও বলছি, এইটা দলীয় কোনো নির্দেশনা নয়, এটা দলের কোনো নেতাকর্মীরা এই ঘটনা ঘটায়নি। এটা নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যে সংক্ষুব্ধ হয়ে স্থানীয় কোনো মানুষ, জনগণ এই ধরনের ঘটনা ঘটাতে পারে বলে আমরা মানে জানতে পেরেছি। আপনি অনেকটা হবিগঞ্জ ছাত্র দলের সভাপতির মতোই বক্তব্য, মানে তিনিও এই ধরনের বক্তব্য দিয়েছেন। আমি একটু হাসিব আপনার কাছে জানতে চাই, আসলে উনি যে মানে বক্তব্যগুলো দিয়েছেন যে এক ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য, এইটা যেমন রাজনীতির ভাষা কি হতে পারে কিনা, এটা আপনার কাছে 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয়ত, যে বক্তব্যটি দিচ্ছে যে ছাত্রদলের দিকেই ইঙ্গিত বা ছাত্র দলের দিকেই তীর, যে এই আন্দোলনটি করা হয়েছে। এবং আরেকটা বিষয় আপনাকে বলি যে আজকে যেই পাল্টাপাল্টি প্রতিবাদ, সেই ঘটনার প্রতিবাদে আজকে যে সমাবেশ দিয়েছে এনসিপি, সেখানেও আমরা দেখলাম যে বিএনপি এবং ছাত্রদল মিলে কিন্তু আরও একটি পাল্টা সমাবেশ দিয়েছে। এটা কিন্তু আগে আমরা দেখতাম, বিশেষ করে বিএনপি যখন কোনো জায়গায় একটা সমাবেশ দিত, আওয়ামী লীগ বা ছাত্রলীগ তখন একটা সমাবেশ দিত। এটার মধ্যে কোনো পরিবর্তন পাচ্ছেন বা? আচ্ছা দেখুন, আসলে এখানে অনেক জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমরা যেই ছাত্র রাজনীতি কিংবা বাংলাদেশের রাজনীতি পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন চেয়েছিলাম, সেই ইতিবাচক পরিবর্তনের সম্ভবত আমার মনে হচ্ছে যেটা বিএনপি সাংগঠনিকভাবে সেই ইতি টানতে যাচ্ছে এবং যেই নৈরাজ্যের রাজনীতি, সেই নৈরাজ্যের রাজনীতি তারা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। দেখুন, হবিগঞ্জে যে ঘটনা হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারির সমালোচনা করার অধিকারটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের রয়েছে। আপনি ক্ষমতায় আছেন, ক্ষমতাসীন দলের সমালোচনা করাটাই বিরোধী দলের কাজ এবং বিরোধী দলের নৈতিক দায়িত্ব। এবং বাংলাদেশের দেখুন কুরুচিপূর্ণ কোথায়, এখন কেউ যদি চাঁদাবাজি করে তাকে কি চাঁদাবাজ বলা যাবে না? কেউ যদি মাফিয়াতন্ত্র করে তাকে কি মাফিয়া বলা যাবে না? কেউ যদি কোথাও দুর্নীতি করে তাহলে কি তাকে দুর্নীতিবাজ বলা যাবে না? কেউ যদি কাউকে ইফটিজিং করে তাকে কি আপনি ইফটিজার বলবেন না? এটা তো স্বাভাবিক। আপনি কি চাঁদাবাজি করলে তাকে চাঁদাবাজি করবেন, কেউ সন্ত্রাসী করলে তাকে সন্ত্রাস বলবেন। এখন যদি সন্ত্রাস বলা, চাঁদাবাজি করলে চাঁদাবাজ বলা, বা যে যেই কাজটা করে তাকে সেই পরিচয়ে ডাকা, এটা যদি কুরুচিপূর্ণ হয় তাহলে তো বলার কিছু নাই। এটা তো যৌক্তিক সমালোচনা। যৌক্তিক সমালোচনাটার জবাবটা অবশ্যই সমালোচনার মধ্যে দিয়ে কিংবা তর্কের লড়াই তর্কের মধ্যে দিয়ে হওয়া উচিত। তর্কের লড়াই কখনো অস্ত্রের ঝনঝনানিতে হওয়াটা কখনোই কাম্য না, বা কখনোই একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ হতে পারে না। আমরা কি দেখলাম যে রক্তারক্তিতে চলে গেছে। দেখুন, হবিগঞ্জে যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে ছাত্রদলের যারা এখানে হামলা নেতৃত্ব দিয়েছে, তারা দেশীয় অস্ত্রশস্ত্র সহ এনসিপি নেতাকর্মীদের উপর হামলা করেছে, তারা গাড়ি ভাঙচুর করেছে, তারা ড্রাইভারকে মারধর করেছে, সাংবাদিকদের উপর হামলা করেছে। এছাড়া আমাদের নেতাকর্মী আছে, আমাদের হবিগঞ্জ জেলার ছাত্র শক্তির সাংগঠনিক সংগঠক একজন আশিক, তার চোখ
অন্ধ করে দিয়েছে। তার চোখে যেই দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেছে, সেই আঘাত জখম হয়েছে এবং ওসমানী মেডিকেল থেকে আমাদেরকে জানানো হয়েছে, আমরা দেখতে পাচ্ছিলাম যে তার ওসমানী মেডিকেল থেকে জানানো হয়েছে যে তার এই দৃষ্টিটা চলে গেছে। এমার্জেন্সি তাকে ঢাকা চক্ষু হাসপাতালে আনা হয়েছে, কিছুক্ষণ পরে হয়তো বা অপারেশনের দিকে যেতে হবে। কিন্তু একটা ছেলের, বাংলাদেশের 5 আগস্ট পরবর্তী সময় জুলাই গণ অভ্যুত্থানের পর একজনের চোখ আজকে হারালো। কাদের কারণে হারানো হয়েছে? ছাত্র দলের সন্ত্রাসীদের এই হামলা, এবং ছাত্রদল আমি বলি যারা হামলা করেছে, ছাত্রদল নিজেরা লাইভ করে হামলা করেছে কে? আসিফুল ইসলাম ইমন, তিনি হচ্ছে 1 নং সহসাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ জেলা ছাত্রদল। তারপর মুজাক্কির হোসেন ইমন, তিনি যুগ্ম আহ্বায়ক বৃন্দাবন কলেজ সরকারি ছাত্রদলের। আরেকজন যিনি তাকে ভিডিওতে দেখা গেছে, নাজমুল হাসান অনি, সদস্য সচিব হবিগঞ্জ সদর থানা ছাত্রদল। আল সাইমুন সহপ্রচার সম্পাদক, তিনিও হচ্ছে ছাত্রদলের হবিগঞ্জ সদর থানা কমিটিতে আছেন। তো যারা লাইভ করেছে, যারা হামলায় নেতৃত্ব দিয়েছে, আমরা যাদেরকে চিহ্নিত করতে পারি, যারা ফেসবুকে হামলাটাকে নিজেরা লাইভ করে সেলিব্রেট করেছে, তাদের পরিচয়টাই দিলাম। বাকি তারা তো সবাই ছাত্রদল। এখন যদি ভাই যদি বলে যেখানে কোনো ছাত্রদলের কেউ নাই, আমাদের আসলে না, মানে আমরা যেই একটা সময় দেখতাম যে ক্যাম্পাসে যখন ছাত্রদলের ভাইরা বিভিন্ন সময় তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে যেত, তাদেরকে ছাত্রলীগ হচ্ছে পিটাইতো, উত্তেজিত জনতা তারা বলছে, এবং ছাত্রলীগ তাদেরকে বলতো কি সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলকে প্রতিহত করেছে। তা আমরাও আজকে ঠিক সেম ভাবে ছাত্রদলের হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতির কাছ থেকেও ওই সাদ্দাম হোসেন যে শিখিয়ে দিয়ে গেছে সন্ত্রাসী, সেই সাদ্দাম হোসেনের পথ অনুসরণ করছে কিনা জাতীয়তাবাদী ছাত্রদল, সেই প্রশ্নটা কিন্তু আমাদের এখন করতে হবে। আমরা দেখেছি যে এর আগেও দেখা গেছে যে মানে কোথাও বিএনপির কোনো প্রোগ্রামে হামলা হলে সেই হামলার যদি প্রতিবাদ জানাতে বিএনপি কোনো প্রোগ্রাম করতো, তাহলে আওয়ামী লীগ কি করতো? আওয়ামী লীগ একটা শান্তি সমাবেশ ডাকতো। আমরা ঠিক সেম চরিত্র আমরা আজকে কি করলাম, হবিগঞ্জ জেলায় আমরা দেখতে পেলাম যে এনসিপি প্রতিবাদ করেছে, আপনি আমাকে মেরেছেন, আমাকে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল সরকারের, সেই জায়গায় সরকার নিরাপত্তা দিতে একে তো ব্যর্থ হয়েছে, দ্বিতীয়ত আমাকে হামলা করা হয়েছে, আবার সেখানে পুলিশ দিয়ে 144 দ্বারা জারি করে আমার গণতান্ত্রিক যে অধিকার রয়েছে সেই অধিকারকে খর্ব করা হচ্ছে। আবার বিএনপির পক্ষ থেকেও সে আবার শান্তি সমাবেশের মতো করে আওয়ামী লীগের অনুসরণ করা হয়েছে। আওয়ামী লীগ ঠিক যেভাবে আপনাদের উপরে জুলুম নির্যাতন করেছে 17 বছরে, আপনারা ঠিক সেই পথেই যে হাঁটছেন সেটা কিন্তু জাতির সামনে স্পষ্ট হয়ে গেছে। আমি তাহলে আপনার প্রশ্নটাই যদি আবু জাফর আপনাকে বলি যে একই রকম তিনি যেটা বললেন যে সাদ্দাম হোসেনের শেখানো পথে কি আপনারা হাঁটছেন কিনা, মানে ওনার প্রশ্নটাই আপনাকে যদি আমি করি আর কি। না, আমি শুরুতেই আমি তার প্রশ্ন আমি শুনছি, বেশ কয়েকটা নামও তিনি বলেছেন, তার বক্তব্যের মধ্যে কিন্তু তিনি ছাত্রদলকে সন্ত্রাসী বলছেন। মানে এইটা যে রাজনীতি, এই যে ট্যাগিং এর রাজনীতি, ভিডিওর কথা বলেছেন, ট্যাগিং এর যে রাজনীতি, যেটা নাসিরউদ্দিন পাটোয়ারিরা যেই উচ্ছৃঙ্খল লেভেলে শুরু করেছে, এটা তারা তাদের কর্মী হিসাবে তারাও সেই দিকে যাচ্ছে। আপনি ছাত্রলীগের কথা বললেন, ছাত্রলীগের যারা সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা সারা বাংলাদেশে। তার মানে কি আপনারা এখন আমাদের উপর নির্যাতন করবেন? প্রশ্নই আসে না। আমরা কোথাও ছিল, বাংলাদেশের কোথাও কারো উপর কোনো নির্যাতন করেনি, নিপীড়ন করেনি। এখন আপনি বলেন যে 144 ধারা কি বেআইনি? না, গতকাল কি হয়েছে? বাংলাদেশের সংবিধান সম্মত যদি কোথাও আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেখানে 144 ধারা দিতে পারে। 144 ধারা কেন দিয়েছে সেই যৌক্তিকতা প্রমাণ করার দায়িত্ব সেটা প্রশাসন দিয়েছে, প্রশাসন বলতে পারবে। কিন্তু আমরা যেটা তিনি প্রশ্ন রাখেন যে একই সময়ে আরেকটা পাল্টা সমাবেশের কথা বলি, আপনি যখন আপনার দ্বারা এই যে আপনি বললেন, আপনার কথা দ্বারা, আপনার বাক্যবান দ্বারা, আপনার যে কুরুচিপূর্ণ বক্তব্য দ্বারা আমি যখন আহত হব, তাহলে আমার তো গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করতে হবে, আমার এই প্রতিবাদ জানাতে হবে। একটা শ্রেণী আছে, আমরা তো সংক্ষুব্ধ হয়েছি, সেই আমার নেতাকর্মীরা সংক্ষুব্ধ হয়ে তারা এটার প্রতিবাদে একটা কর্মসূচি সেখানে দিয়েছে। আপনি আপনার কর্মসূচি পালন করবেন, আমি আমার কর্মসূচি পালন করব। সেখানে প্রশাসন যদি কোনো আশঙ্কা দেখে থাকে, প্রশাসন তার দায়িত্ব সেখানে পালন করতে গেছে। আমার সমালোচনা আপনার পছন্দ না হতে পারে, কিন্তু অবশ্যই আমি আপনাকে বলি, আমি আপনাকে প্রশ্নই আসে না। সমালোচনা, মত প্রকাশের স্বাধীনতার জন্য আমরা গঠনমূলক সমালোচনা, মত প্রকাশের স্বাধীনতা, এটা আমরা বিশ্বাস করি। এটার জন্যই তো এত বছর আন্দোলন। হ্যাঁ, মত প্রকাশের স্বাধীনতার জন্য আমরা 16 বছর লড়াই করেছি, আমরা কথা বলতে পারিনি। আমরা শুধুমাত্র, আমি আপনাকে বলি, শুধুমাত্র আমাদের নিজেদের মত প্রকাশের জন্য লড়াই করিনি। আপনার মনে আছে কিনা লেখক মুশতাক আহমেদের কথা? লেখক মুশতাক আহমেদ কার্টুনিস্ট, তাকে জেলখানায় নিপীড়ন করে খুনি ফ্যাসিস্ট হাসিনার বাহিনী হত্যা করেছিল। সেই হত্যার প্রতিবাদে 2021 সালের 28শে ফেব্রুয়ারি প্রেস ক্লাবের সামনে আমরা প্রতিবাদ সমাবেশ দিয়েছিলাম। সেই সমাবেশে খুনি হাসিনার পেটোয়া বাহিনী হামলা করেছে, আমাদের অনেক ভাই আহত হয়েছে, আমি নিজেও আহত হয়েছিলাম। সুতরাং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আমাদের চেয়ে
বেশি কেউ সোচ্চার কখনো ছিল না। আপনারা তো সেই পথই অনুসরণ করছেন, আমরা সমালোচনা করেছি আপনারা আমাদেরকে সন্ত্রাসীরা হামলা করছেন। আমরা সেই পথ কখনোই অনুসরণ করছি না। কিন্তু আপনি যদি দুইটা ঘটনা দেখেন, আজকে আপনাদের একটা প্রতিনিধি দল সেখানে গিয়েছে আপনাদের দলের পক্ষ থেকে, এখনো যেতে পারেনি, আপনি আমাকে শেষ করতে দেন। তারা যখন মৌলভীবাজারে ছাত্র দলের একটা প্রতিনিধি দল তাদের কাছে গিয়ে খোঁজ খবর নিয়েছে, সৌজন্যতা প্রকাশ করেছে যে ভাই আপনাদের কোনো অসুবিধা আছে কিনা, আপনাদের কি অবস্থা। এটা হচ্ছে রাজনৈতিক সৌজন্যতা বোধ। যেই ঘটনা নাহিদ ইসলাম বা হাসনাতদের ক্ষেত্রে ঘটছে, নাসিরউদ্দিন পাটোয়ারির ক্ষেত্রে তো আপনি সেটা মানুষ এক্সপেক্ট করতে পারবে না। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারির প্রত্যেকটা বক্তব্যে আপনি হয়তো এই টিভির সামনে স্বীকার করবেন না, আপনি অফ দ্য রেকর্ড বা আপনার বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলবেন, আপনি এটা মেনে নিতে পারবেন না যে নাসিরউদ্দিন পাটোয়ারির এটা কোনো মানুষের স্বাভাবিক কোনো মানুষের বক্তব্য হতে পারে কিনা। আপনি দেখেন একজন মানুষকে তার এই বক্তব্য থেকে বাদ গেছে কি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাকে নিয়ে কি বলছে যে 111 সরকার তার কোমর ভাঙছে, এরপরে সে তাকে প্যাকেট করে এখান থেকে লন্ডন পাঠাবে। এই যে কত বাজে, কত ন্যাক্কারজনক ঘটনা। নাসিরউদ্দিন পাটোয়ারির রাজনৈতিক যে বয়স বা নাসিরউদ্দিন পাটোয়ারির যে টোটাল বয়স, তার চেয়ে জিকে গৌস যাকে কেন্দ্র করে এটা হয়েছে, জিকে গৌসের যে নিপীড়নের গল্প, সেই নিপীড়নের গল্প তো বাংলাদেশের মানুষ জানে। 1 বছরে 4 বার অ্যারেস্ট হয়েছে, সর্বশেষ উনি টানা 5 মাস জেল খেটে 24 জুলাই তিনি বের হয়েছে। একটা নিপীড়িত মানুষ ওই গোটা অঞ্চলে নেতৃত্ব দেয়, তেমন একটা মানুষকে আপনি গিয়ে আপনার ইচ্ছা মতো আপনি মন্তব্য করবেন, বেফাস মন্তব্য করবেন। আমরা এটা জায়েজ করতে চাই না যে এই মন্তব্যের কারণে এইটার প্রতিবাদে হামলা হয়েছে। আমরা কিন্তু বলি না বলেন যে মানে এরকম মন্তব্যের কারণে সেটা হয়েছে কিনা, এই মন্তব্যের কারণে হয় নাই, এই মন্তব্যের কারণে সেটাই বলছিলেন। এবং আমাদের পার্টির পক্ষ থেকে এই ধরনের কোনো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাদের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক, এই বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, যিনি আমাদের ছাত্রদলের কিন্তু সাংগঠনিক অভিভাবক, তাকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির এই কুরুচিপূর্ণ মন্তব্যের পরও কিন্তু আমরা কেউ নাসিরউদ্দিন পাটোয়ারির উপর আঘাত করিনি, আমরা কোথাও করিনি। আঘাত করাটাও তো রাজনৈতিক শিষ্টাচার নয়, এটা রাজনৈতিক শিষ্টাচার না, আমরা এটা মনেও করি না, আমরা এটা সমর্থনও করি না, আমরা কোথাও করিনি। কিন্তু আমাদের দলেও কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি নানান সময়ে ডিমের শিকার হয়েছেন, অনেক কিছু শিকার কিন্তু হয়েছে। সেইটা ওই যে কখনো বলে না যে তারাই বলে যে তৌহিদি জনতা বা সংক্ষুব্ধ জনতা বা যারা সংক্ষুব্ধ হয়েছে তারা করতে পারে, এটা তো আমার দলের কোনো ব্যানারের না, আমার দলের কোনো নেতাকর্মী না। সুতরাং আপনি যে ট্যাগ দেবেন যে জাতীয়তাবাদী ছাত্রদল করছে, জাতীয়তাবাদী ছাত্রদল করলে তো বিচ্ছিন্নভাবে করতে হয় না। জাতীয়তাবাদী ছাত্রদল 56,000 বর্গ মাইলের প্রতি ঘরে ঘরে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী আছে। সুতরাং আমরা ওই ধরনের হামলায় বিশ্বাস করি না এবং আমরা পরিবর্তনের রাজনীতি শুরু করেছি। আমরা আপনি বাংলাদেশের সকল শিক্ষাঙ্গনে দেখেন যে আমরা কোথাও এই ধরনের কোন ধরনের আমাদের দ্বারা কোনো নেতাকর্মীরা কোনো শিক্ষার্থীরা আক্রান্ত হয়েছে কিনা। আপনি সার্জিস আলম গিয়েছে, সার্জিস আলম বক্তব্য দিয়েছে কি যে এই দেশ আপনার বাবার না, আপনার মায়ের না। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছেন, মুক্তিযুদ্ধের যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, একজন সেক্টর কমান্ডার, তার সন্তান, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রীর সন্তান, তার মানে দেশ তার না, তাহলে কি আমরা বলবো দেশ সার্জিসদের? দেশ সার্জিসটা কি আমরা এই দেশ সবার, সার্জিসটা সেটা ধারণ করতে পারে না। এখন সার্জিসটা কি ধারণ করে বলবো, আপনি আমাকে শেষ করতে বলি, সার্জিসটা কি ধারণ করে আমি একটু বলি। সার্জিসটা ধারণ করে এই দেশের বাপ বা যেটা তারা বলে তাদের জাতির বাপ শেখ মুজিব, তারা সেইটাকে ধারণ করে। সে আগে ছাত্রলীগ করতো, সে 21 হলে ছাত্রলীগ করতো, 21 হলে ছাত্রলীগের যে সমর্থিত প্যানেল ছিল সেইখান থেকে সে নির্বাচন করেছে। এইটা জায়েজ করার জন্য সে ব্যাখ্যা দেয় কি যে ছাত্রলীগের সাথে তখন জোর করে নেওয়া হতো। আমরা গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম তার, সে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের মিছিল করেছে আগে ওখানে। সেগুলো ইতিমধ্যে অনেক জায়গায় এসেছে, সবকিছু জি এগুলো আমরা জানি। আমরা বলতে চাই যে আপনাকে সহনশীলতার রাজনীতি, পরিবর্তনের রাজনীতি, এটা আপনাকে করতে হবে, একই সাথে এটাকে ধারণও করতে হবে। অন্যরা পরিবর্তনের রাজনীতি করছে, বাট আপনি সেটাকে দুর্বলতা ভেবে সহনশীলতা আসলে দুপক্ষেরই করতে হবে, সুযোগ নেবেন। আপনি 24 পরবর্তী সময়ে আপনি মনে করেন বাংলাদেশের রাজনীতির পরিবর্তন হয়েছে, কিন্তু আপনি নিজেকে ধারণ করবেন, নিজের মনের ভেতরে শেখ হাসিনাকে লালন করবেন, ধারণ করবেন, শেখ হাসিনার যে ফ্যাসিস্ট আচরণ সেটা আপনার নিজের মধ্যে রাখবেন, তাহলে তো হবে না ভাই। ফ্যাসিস্ট আচরণ শুধু সরকারি দলই করে না, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বা এই যে সার্জিস আলমদের যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য, এটা এক ধরনের ফ্যাসিবাদ, যে আমার মুখে যা আসবে আমি তাই বলবো। মানুষের সম্মান, মানুষের কোনো কিছু বজায় থাকবে না। সম্মানিত মানুষ যারা দেশের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে, তাদেরকে আপনি যদি আপনার কথার বানে অপমান করতে পারেন, সেটাকে যদি আপনি রাজনীতি মনে করেন, তাহলে এটাকে বাংলাদেশের এই 24 পরবর্তী সময়ে শিক্ষার্থীরা এই ধরনের অপরাধী আমরা বুঝতে পেরেছি যে সম্মানিত ব্যক্তিদের নিয়ে মানে বিরূপ মন্তব্য করা এটা একটা বিষয় আপনি তুলতে চাচ্ছেন। কিন্তু হাসিব আপনি কি যেন বলতে চাইছেন? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সমালোচনা করা যাবে কিনা, এটা একটা অবশ্যই যাবে।
প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে তার কার্টুন আঁকা যাবে এবং তার কার্টুন যে সমালোচনা করা যাবে, সেই কার্টুন সে নিজে শেয়ার করেছে। আচ্ছা, সমালোচনা করা যাবে, এবার আপনি বলুন। তাহলে সমালোচনা করলে আপনি তাকে আপনি যে সন্ত্রাসী কায়দায় যে হামলাগুলো করা হচ্ছে এটার কোনো জাস্টিফিকেশন আছে? নো, আমরা তো এই হামলাকে জাস্টিফাই করতে আপনাদের কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে? আমরা খোঁজ খবর নিচ্ছি, আমরা খোঁজ খবর নিচ্ছি। আপনি বললেন যে এই বাংলাদেশে আচরণের মধ্যে হাসিনার আচরণ আপনি লক্ষ্য করতে পারেন, কিন্তু আমরা উদাহরণ আমাদের সামনে যদি একদম এক্সাম্পল আমরা কি দেখতে পেলাম কালকে থেকে আজকে পর্যন্ত, আপনি নিজেকে প্রশ্ন করেন তো, কালকে থেকে আজকে পর্যন্ত আমরা কি দেখতে পেলাম? আর কালকে আমরা দেখতে পেলাম যে ছাত্রদল তারা হামলা করেছে, হামলার পরে আমাদের ভাইদেরকে আহত করেছে, হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছে, সেখানে গিয়েও হসপিটালে গিয়েও তাদের উপর হামলা করা হয়েছে। এরপরে আমরা পুলিশের কাছে আমরা সহায়তা চাই, আমরা পুলিশের কাছ থেকে কোনো ধরনের সহায়তা পাইনি। এরপরে কি করা হলো? এরপরে আমরা আমাদের একটা পুলিশ প্রহরায় ঢাকায় পৌঁছে দিল, তারপর আপনি বললেন যে পুলিশের সহযোগিতা পাচ্ছেন না, তার মানে কি এটা মিথ্যাচার নয়? আমি আমার কথাটাকে বলতে দেন। আমরা কি দেখলাম? এরপরে আমরা দেখলাম যে আমরা একটা প্রতিবাদ সমাবেশ, আমাদের গণতান্ত্রিক যে অধিকার রয়েছে সেটা আমরা সেই আমরা ডাক দিয়েছিলাম, কিন্তু আমরা দেখতে পেলাম কি? আমরা দেখতে পেলাম বিএনপির পক্ষ থেকে একটা পাল্টা সমাবেশ, আওয়ামী লীগের সেই শান্তি সমাবেশের মতো করে একটা পাল্টা সমাবেশ, এটা আপনি বলেছেন, হ্যাঁ, আওয়ামী লীগের মতো করে শান্তি সমাবেশ বলা হলো। এরপরে আমরা কি দেখতাম? আমরা দেখতাম যে আওয়ামী লীগের আমলে বেগম জিয়ার বাসার সামনে হচ্ছে বালুর ট্রাক রেখে দেওয়া হলো। আজকে কি করা হয়েছে? আজকে হবিগঞ্জের রোডে সেই বালুর ট্রাককে রেখে দেওয়া হয়েছে। তো মানে দেখেন আচরণগুলো কারা অনুসরণ করছে, কারা কোন পথে হাঁটছে। আপনি কালকে থেকে যদি আজকের ঘটনাটা, আমি বিগত কয়েক মাসের ঘটনা বাদই দিলাম, আমি শুধু কালকের ঘটনা থেকে যদি আমি বলি তাহলে স্পষ্ট এটা জাতির সামনে যে কারা আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করছে, কারা সেই পথে হাঁটছে, সেটা ভাই স্পষ্ট। আপনাদের এখনো সময় আছে ভাই, যে আপনারা বিরোধী দলকে বিরোধিতার সুযোগ দেন, সমালোচনা করার অধিকার দেন, এবং তারেক রহমানকে সমালোচনা করা যাবে। তারেক রহমান কিন্তু হাসিব, এটাও তো ঠিক যে পরিবর্তিত পরিস্থিতি, তিনি যেটা বলেছেন ক্যাম্পাসগুলো বেশ আমরা দেখেছি খুব বেশি শান্তই আছে এখন পর্যন্ত, কারণ বিএনপি ক্ষমতা গ্রহণ যতদূর করেছে খুব বেশি সময় হয় না, 5 মাসের কাছাকাছি। কিন্তু এইটাও তো ঠিক যে আপনাদের বিভিন্ন সময় আপনাদের ছাত্র সংগঠনেরও তো নানান কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে নানান অভিযোগ বিভিন্ন সময় এসেছে, এবং এটা কি আপনি অস্বীকার করবেন? দেখুন, আসলে আমাদের বৃহৎ সংগঠনে যদি কোনো ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়, অভিযোগের সত্যতা পাওয়া যায়, আমরা কিন্তু তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেই। কিন্তু আমরা কি দেখতে পেলাম গতকাল থেকে আজ পর্যন্ত? বিএনপির যারা হামলার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। এবং 5 তারিখ জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় দেখেন বিএনপির যে সকল নেতাকর্মীরা হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, প্রায় 6 শতাধিকের অধিক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য মতে যে 6 শতাধিকের বেশি অধিক বিএনপির নিজেদের রাজনৈতিক অন্দরকন্ডলে তারা এক গ্রুপ আরেকজনকে হত্যা করেছে। সেই বিচারগুলো শুধুমাত্র সাংগঠনিক ব্যবস্থা নিয়েই কি সমাধান হয়? আমাদের কেউ কোথাও কোনো অনিয়ম করলে আমরা তাদেরকে নিজেরা পুলিশের হাতে দিয়ে আসি, এবং এই ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি যখন 5 তারিখের পরে কেউ সমন্বয়ক পরিচয়ে কোথাও কোনো অকারেন্স করতে চাইলে আমরা নিজেরা সেটার প্রতিবাদ করি। অনেকগুলো ঘটনা ঘটেছে আমরা সমন্বয়ক পরিচয় ঘটনা যে ঘটেনি এটা আমরা অস্বীকার করব না, সমন্বয়ক পরিচয় ঘটনা ঘটেছে। এবং সেই সমন্বয়ক পরিচয়কে চাঁদাবাজের অভিযোগ দিলেন, সেই সমন্বয়ক কিন্তু আপনাদের বিরুদ্ধে চাঁদাবাজের অভিযোগ কিন্তু আমরা শুনেছি। সমন্বয়ক পরিচয়টা যে শুধুমাত্র বর্তমানে যারা এনসিপি করে কিংবা যারা ছাত্র শক্তি করে তারাই ব্যবহার করছে, ব্যাপারটা এরকম না। আমরা দেখেছি ছাত্র দলের অনেকে সমন্বয়ক পরিচয় ব্যবহার করেছেন, বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ তারাও সমন্বয়ক পরিচয় ব্যবহার করেছে। হ্যাঁ, ছাত্র দল ব্যবহার করেছে, বিভিন্ন জায়গায় গিয়ে দখলদারিত্ব করেছে, ছাত্র দলের পাশাপাশি নিজেদেরকে সমন্বয়ক পরিচয় দিয়েছে। আপনারা সমন্বয়ক পরিচয় দিতে পারেন, সমস্যা নেই। আমি বলি ছাত্র দলের এই মুভমেন্টে অংশগ্রহণ করেছে, ছাত্র দলের সেই সমন্বয়ক পরিচয় দেওয়ার অধিকারটা রয়েছে। কিন্তু সমন্বয়ক পরিচয়টা তো চাঁদাবাজি করার জন্য না, সমন্বয়ক পরিচয়টা তো দুর্নীতি করার জন্য না, সমন্বয়ক পরিচয়টা তো টেন্ডারবাজি করার জন্য না, তাই না? এটা একটা সামগ্রিক ব্যর্থতা। অভ্যুত্থানের পরে সবাই সমন্বয়ক হয়ে গিয়েছিল। সো সেই জায়গা থেকে আপনাদেরও অনেক কিছুতে জড়িত হওয়ার অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন সময়। যাদের বিরুদ্ধে অভিযোগ করা গেছে তারা কি কেউ এনসিপিতে আছে? সবাই আছে, কেউ নাই। আপনি দেখান সমন্বয়ক একটা শব্দ বাংলাদেশে 2-3টা শব্দ গালিতে রূপান্তরিত হয়ে গেছে। তার মধ্যে ছাত্রলীগ, আওয়ামী লীগ। মানুষ এইভাবে বলে, মানুষ না আওয়ামী লীগ, মানুষ না ছাত্রলীগ। ঠিক একইভাবে 5ই আগস্টের পরে সমন্বয়ক শব্দটা গালিতে রূপান্তরিত হয়েছে। খুবই দুঃখজনক, কারণ যেই সমন্বয়করা এই যে একটা ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে অংশগ্রহণ করেছে সেই সমন্বয়করা এই পদবি ব্যবহার করে
এমন কোনো অপকর্ম নাই। জি। যেই অপকর্ম ছাত্রলীগ করেছে ছাত্রদল সকল অপকর্ম সমন্বয় করেছে। আপনি পরিচয় দেখেন, অপকর্ম করেছে। আপনি চাঁদাবাজি, ছাত্রদল সবচেয়ে বেশি, বদলি বাণিজ্য, ডিসি ছাত্রদল সবচেয়ে বেশি শোনেন, ডিসি সমন্বয় পরিচয় দিয়ে অপকর্ম করেছে। ডিসি বানিয়েছে। আপনি দেখেন, আমরা- দুইটা প্রমাণ আমরা দেখান। সেই দিকে না যাই, ডিসি, যে- আপনি বলি, বদলি বাণিজ্য, এমন কি না, না, চোরা কারবারিতে পর্যন্ত সমন্বয়ক পরিচয় ময়মনসিংহের কয়েকজন ধরা খেয়েছে। সেগুলো আমরা নানা দেখতে সময়ে পেয়েছি যে সংশ্লিষ্ট নানা সময়ে নানা অভিযোগ আমি এসেছে। আপনাকে বলি, জি, জি। আমি আপনাকে বলি, শেষ করতে একক হবে। সংগঠন আমরা হিসেবে শেষে- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 142 জন নেতাকর্মী এই আন্দোলনে 24 জুলাই আগস্টের গণ আন্দোলনে গণঅভ্যুত্থানে শাহাদাত বরণ করেছে। আপনি কি বলতে পারবেন আপনার যে সংগঠন, আপনি যে প্ল্যাটফর্ম করছেন, সেই প্ল্যাটফর্মের কয়জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছে? বাংলাদেশে আর কোন সংগঠন বলতে পারবে না যে তাদের এত সংখ্যক নেতাকর্মী, 142 জন নেতাকর্মী এই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণ করেছে। সম্মিলিতভাবে শাহাদাত বরণ করেছে। আমি এটা এই জন্য বলছি যে জাতীয়তাবাদী ছাত্রদলের অন্য কোন সংগঠনের পরিচয় ব্যবহার করা লাগে না। তার নিজের পরিচয় পরিচয় ব্যবহার করেছেন আপনারা। তার নিজের প্রশ্নে আসে না। বাংলাদেশে আপনি প্রশ্ন দেখেন যে করেছে। একটা জায়গায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা সমন্বয় এরকম পরিচয় ব্যবহার করে অসংখ্য আমরা ঘটনা ধরনের অপকর্ম করেছে। এই ধরনের অসংখ্য ঘটনার কোনো আছে। নজির নাই। ঠিক, আমরা কারণ একটু শেষ করতে হবে, শেষে চলে ছাত্রদল এই আসছি। গণঅভ্যুত্থানকে কখনো এইটাকে কুক্ষিগত করতে চায় না। একটা পক্ষ বা আপনারা এটাকে কি করেন, এটাকে একটা ব্যবসা জনাব করেন। তারেক একটা রহমানের ব্যবসায় ক্ষেত্রেও তো আমি রূপান্তরিত বলি, করেছেন। তারেক রহমানের ক্ষেত্রেও তো সমন্বয় ব্যবহার করা হয়েছে। 1971 সালে আমি বলি, আপনি যে যেভাবে বললেন যে মহান আপনি মুক্তিযুদ্ধকে যে বললেন মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ করেছে, একইভাবে এই গণঅভ্যুত্থানকে আপনারা ব্যবসায় আমরা- রূপান্তরিত আমরা- করেছেন। ছোট্ট একটা কথা বলে এটা শেষ করি। কোনোভাবেই তারেক কাম্য নয়। তারেক আমরা রহমানের আপনাদেরকে ক্ষেত্রেও বলবো, সমন্বয় পরিচয় ব্যবহার করা হয়েছে। প্রশ্নে তারেক আসে রহমানকে না। বলা হয়েছে সমন্বয়কদের সমন্বয়। No, আমি তারেক আপনাকে রহমানের বলি, ব্যবহার তারেক করা রহমানের হয়েছে। কথা বলি। তারেক রহমানের আমি ক্ষেত্রে জুলাই বলা হয়েছে। গণঅভ্যুত্থানে আপনি আমি কিভাবে নিজে- বলেন আমরা একটু- সমন্বয় পরিচয় আপনারা ব্যবহার করেন? আমি একটু বলি দুজনকে। জুলাই গণঅভ্যুত্থানে আমি নিজে কারাগারে ছিলাম। গণঅভ্যুত্থানের জি, সময় একটু শেষ আহত করতে হবে। অবস্থায় আমি কারাগারে ছিলাম। হ্যাঁ, সেজন্য আমি যখন আপনাদের প্রতি আমাদের আহত শ্রদ্ধা ছিলাম, আছে। তখন তারেক রহমান আমাকে ফোন দিয়ে জি। বলেছে যে দ্রুত চিকিৎসা নিয়ে তুমি অসুস্থ হোক, তোমার নেতাকর্মী যারা আছে আবু জাফর, তাদেরকে আমরা আর সময় দিতে তাদেরকে পারছি না। রাজপথে পাঠাও। আচ্ছা, কারণ তারেক এই রহমান- ফ্যাসিস্টকে তারেক রহমানের বিদায় দিতে ক্ষেত্রে হবে। সমন্বয় পরিচয় সুতরাং ব্যবহার করা তারেক হয়েছে রহমানের কিনা? ডাকে তারেক রহমান কখনো সমন্বয়ক নয়। সমন্বয়ক তারেক রহমানের ডাকে এই যে আবু জাফর, তারেক রহমানের ডাকে হাসিব সাড়া আল দিয়ে। হাসিব, সুতরাং তারেক রহমানের সমন্বয় আমরা এখানে আপনাদেরকে পরিচয় শেষ দেওয়ার করতে কোনো চাই, কারণ আমাদের প্রশ্নই আসে না। অনুষ্ঠানের সময় একেবারে শেষ। আমরা একটু থামাতে চাই। হ্যাঁ, আমরা নিশ্চয়ই এই আলোচনাগুলো অন্য একটা সময়, আরো দীর্ঘ সময় নিয়ে আমরা করতে পারবো। যেহেতু আজানের সময় হয়ে গেছে, আমরা অনুষ্ঠান শেষ করতে হবে। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনার আয়োজনের আয়নায়। আলোচনার সারবস্তু। এই আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।